এই প্রথমবার তেলিয়ামুড়া নিউ স্টার ক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হলো সুধাঙ্কু দাস স্মৃতি এক সুবিশাল নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায়, এলাকার কাউন্সিলর মালুশ্রী সাহা পাল, নিউ স্টার ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সুমন ঘোষ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। উদ্বোধনী পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল, ভগৎ সিং ওয়ারিয়ার্স ও রাইজিং স্টার। খেলার শুরুতেই দর্শকদের উপস্থিতিতে ভগৎ সিং মিনি স্টেডিয়াম হয়ে ওঠে উৎসব মুখর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই ধরনের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক। বিধায়িকা কল্যাণী সাহা রায় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান। সুধাঙ্কু দাসের স্মৃতিতে আয়োজিত এই নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট তেলিয়ামুড়ার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। আগামী দিনগুলোতে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করবেন ক্রীড়াপ্রেমীরা, এমনটাই প্রত্যাশা। কেউ ভাবেনি এরকম একজন খেলোয়াড়ের নামে যে মাঠটা করা হবে। আমরা একে একে করে এই ধরনের আমাদের রাজ্যে মধুসূদন সাহার নামে আমরা যুব আবাস করেছি। আমরা স্বদেশপ্রিয় নন্দী একজন জাতীয় স্তরের হকি খেলোয়াড় ছিলেন, ওনার নামে আমরা একটা হকি মাঠ করেছি। ইতিমধ্যে প্রতুল ভট্টাচার্যের নামে যে মাঠটা বললাম আমরা করেছি। দেবভক্তি জমাইয়া অ্যাথলেটিক প্লেয়ার ছিলেন জাতীয় স্তরে, ওনার নামেও আমরা একটা অ্যাথলেটিক ট্র্যাক করেছি। আমরা গৌরীশঙ্কর রায়, ওনার নামে কয়েকদিন আগে একটা ব্যাডমিন্টন হল আমরা ধর্মনগরে উৎসর্গিত করেছি। এর জন্য আজকের দিনে আমরা সুধাঙ্কু দাসের নামে যে খেলাটা আপনারা উৎসর্গিত করেছেন, এতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে ক্রীড়া যারা প্রেমী মানুষ, যারা খেলার সঙ্গে নিজের জীবনটাকে উৎসর্গিত করেন, তাদেরকে স্মরণ করা, তাদেরকে ধরে রাখা, নতুন প্রজন্মের কাছে তাদের ইতিহাস তুলে ধরা, এটা আমাদের কর্তব্য। এর আগে কোনোদিন সেগুলো করা হয়নি, ভাবাও হয় না। আমরা আমাদের রাজ্যে ইতিমধ্যে খেলার জন্য আমরা অনেক কিছু পরিবর্তন এনেছি। আপনারা শুনলে খুশি হবেন, আমরা শুধু ক্রীড়া ক্ষেত্রে শুধু নয়, আমরা এডুকেশন এবং ক্রীড়া এই দুটোকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। প্রথম যেখানে কথা ছিল এমএলএ কাপ হবে, নিউ স্টার ক্লাব এমএলএ ক্লাব নামে একটি কাপ এই টুর্নামেন্টকে চালু করবেন এই বছর থেকে। আমরা আমাদের পুর পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নীতিন বাবু, গোপাল বাবু, আমরা অচিন্ত বাবু এবং ক্লাবের সভাপতি, সেক্রেটারি, ক্লাব সদস্যদের নিয়ে আমরা বসি, আমরা আলোচনা করি যে আমাদের গর্বের যে জায়গা ছিল ক্রিকেটে, যে সুধাঙ্কু দাস যিনি নিজের জীবনটা, সারা জীবনটা তিনি ক্রিকেটকে দিয়েছিলেন, নিজেকে সমর্পণ করেছিলেন এবং রঞ্জি প্লেয়ারে তিনি একটা জায়গা দখল করে দিয়েছিলেন। আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের এই প্রস্তাব নিউ স্টার ক্লাব আনন্দ সহকারে সেটা গ্রহণ করেছে। তাদের সমর্থন ছাড়া এই সিটি নকআউট টুর্নামেন্ট হতে পারত না। আমরা আজ থেকে চালু করলাম সুধাঙ্কু দাস সিটি নকআউট টুর্নামেন্ট এবং তার জন্য আমি নিউ স্টার ক্লাবের সম্পূর্ণ টিমকে, এন্টায়ার টিমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আলোচনা আমি দীর্ঘায়িত করবো না, কারণ দপ্তরের মাননীয় মন্ত্রী যেখানে রয়েছেন, শুধু এইটুকুনি বলবো যে একটা সময় ছিল রাজ্যে নেশার বাড়বাড়ন্ত, কিন্তু আমাদের ভারত সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই নেশার প্রতি যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন এবং যেভাবে প্রত্যেক নেশা কারবারিদের যেভাবে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান করেছেন খেলো ইন্ডিয়া খেলো। আজকে এই রাজ্যের মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের উদ্যোগে চলছে খেলো ত্রিপুরা খেলো। সমস্ত যুবকদেরকে, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে খেলার মাঠে আসতে হবে। নেশা নয়, নেশা যুক্ত নয়, আমরা চাই খেলাধুলার মধ্যে নেশা হোক আমাদের ছেলে মেয়েদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।